জানতে চাই, যেটা সব বাড়িতেও জলের সংযোগ নেই। তো আমরা আজকে চেয়ারপারসনের কাছে এই দাবিটা আমরা তুলব যে 2 ঘন্টা প্রতিদিন 2 ঘন্টা করে দুবেলা পরিমাণ মতো জল সরবরাহ করা গ্রাহকরা উপযুক্ত শুল্ক দেন, কিন্তু তারা সেইভাবে জল পান না। কাজে উপযুক্ত হারে পরিমাণ মতো দুবেলা 2 ঘন্টা করে জলের ব্যবস্থা করতে হবে। আমরা বলছি যে উদয়পুরে যে বিভিন্ন নালাগুলি আছে, পয় প্রণালীগুলি আছে, এগুলোকে দ্রুত সংস্কার করা প্রয়োজন। আমরা দাবি করছি যে উদয়পুর পুর পরিষদে ভেতরে যে পরিযায়ী শ্রমিকরা আছেন এবং বেকার যুবকরা আছেন, তাদের স্বনির্ভরতার জন্যে কিছু উদ্যোগ গ্রহণ করা দরকার, যাতে তারা কম সুদে ঋণ পেতে পারে। আমরা আজকে চেয়ারপারসনের কাছে যে দাবিটা তুলতে চাই, মূলত যে উদয়পুরে পুর পরিষদের মধ্যে কর্মরত গ্রুপ সি, গ্রুপ ডি, বা গ্রুপ ডি মূলত, এবং সাফাই কর্মীদের একটা অংশ এবং ডিআরডব্লিউদের একটা অংশ, যারা তাদের ইচ্ছার বিরুদ্ধে কর্মচ্যুত হয়েছেন। এরকম আরও কিছু জ্বলন্ত প্রশ্ন আমরা ওনার সাথে আলোচনা করব আজকে। আমরা আশা করি যে উদয়পুর পুর পরিষদের এই যে পানীয় জলের সংকট, পয় প্রণালীর সংকট এবং উন্নয়নের বেশ কিছু দাবি আজকে আমরা ওনার গোচরে নেব, ওনার সাথে আলোচনা করব। এই দাবিতেই আজকে আমরা ডেপুটেশনে যাচ্ছি। ধন্যবাদ। বলেছে যে প্রকল্প শ্রমিকদের কোনোভাবেই ছাঁটাই করা যাবে না, এটা নিষিদ্ধ। এবং তাহলে আমরা অনুরোধ করব আজকে যে যারা ছাঁটাই হয়েছেন ইচ্ছার বিরুদ্ধে, তাদেরকে পুনর্নিয়োগ এবং পুনর্বহাল করা হোক, এই অনুরোধ আজকে আমরা চেয়ারপারসনকে করব। আমরা চেয়ারপারসনের কাছে যারা ভাতা প্রাপক আছেন, 33টা প্রকল্পে সামাজিক ভাতা পান, আপনারা জানেন যে 10ই সেপ্টেম্বর পর্যন্ত একটা নির্দেশ জারি করেছে সমাজ শিক্ষা দপ্তর, যে শুনানি হবে, যে বাদ যাওয়ার শেষ দিন হিসেবে ওয়ার্ড ভিত্তিক সভা হবে। আমরা চেয়ারপারসনকে অনুরোধ করব, যারা প্রকৃত গরিব, যারা জীবিত আছেন, যাদের বয়সের মাপকাঠি ঠিক আছে, তাদের যাতে ভাতা পুনর্বহাল করা হয়। যারা অবৈধ নিশ্চয়ই তাদেরকে বাদ যাবে। আমরা এই অনুরোধটুকু করব।